বলেছেন, নাইকো মাতা নাইকো পিতা রে, নাইকো জোরের ভাই। আসলে আমরা যারা এই পৃথিবীতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কাছের মানুষ মুর্শিদ দয়াল হারিয়েছি, তারাই শুধু জানি যে হারানোর কি যন্ত্রণা। যারা না হারিয়েছি তারা কখনোই বুঝবে না যে আসলে হারানোর কি জ্বালা। দেখবেন এখানে অনেকের বাবা নেই, মা নেই, দয়াল নেই, অনেকে কাছের মানুষ হারা হয়েছে। তো আসলে মা বাবা একজন সন্তানের জন্য যে কতটুকু কতখানি অমূল্য সম্পদ, সেটা হারানোর পরেই আমরা বুঝি। মা বাবা থাকতে তাদের কত কষ্ট দিই, কত খারাপ ব্যবহার করি, কিন্তু এখন যার নেই, যেমন আমার মা নেই, আজ 3 বছর হলে আমাদের ছেড়ে চলে গেছে। তো এখন বুঝি আসলে মা না থাকার কতটা কষ্ট। যাদের বাবা নেই তারাও বোঝে বাবা না থাকার কত কষ্ট। মা যখন বেঁচে ছিল তখন মায়ের কথা শুনি নাই, কত কষ্ট দিয়েছি। এখন মনে হয় যদি থাকতো তাহলে মাথায় করে রাখতাম। আমরা অনেক সন্তানরা আছি মা বাবাকে ভাগাভাগি করি, আজকে এই ছেলের কাছে খাবে, কালকে এই ছেলের কাছে খাবে, কিন্তু মা বাবা কখনোই আমাদের ভাগাভাগি করে নাই। এক মুঠো খাবার কেউ যদি দিয়েছে, তাহলে যদি 5টা সন্তান থাকে তাহলে সবার জন্য রেখেছে, সবাইকে ভাগ করে দিয়েছে। কিন্তু মা বাবাকে আমরা সন্তানরা ভাগাভাগি করি। আমি বলবো এই জিনিস যাদের আছে, মা বাবা মুর্শিদ যাদের আছে, তারা তাদের অনেক যত্নে আগলে রাখবেন। কারণ তাদের যখন বয়স হয়ে যায় তারা শিশু হয়ে যায় আমাদের মধ্যে। আমরা যখন ছোট ছিলাম তখন তারা আমাদের অনেক কষ্টে মানুষ করেছে। অনেক মা বাবা আছে দেখবেন অন্যের পাশে কাজ করে সন্তানদের মানুষ করেছে, কিন্তু আমরা বড় হয়ে এগুলো মনে রাখি না। তাই তারা যখন বয়স হয়ে যায় তখন তারা অনেক ছোট হয়ে যায়, একদম শিশু বাচ্চার মতো হয়ে যায় তাদের। তাই বলছি সবাই আমরা মা বাবাকে ভালোবাসবো। যাদের পীর মুর্শিদ এখনো আছে, আমার আতিক বাজানের ভক্তবৃন্দরা, আপনাদের অনেক ভাগ্য ভালো যে আপনাদের মুর্শিদ এখনো আপনাদের সামনে আছে। আসলে পীর মুর্শিদ তো কখনো মরে নাই, ওরা ভক্তদের মাঝে বেঁচে থাকে। শুধু এটাই যে তাদের একটু ছুঁইতে পারি না, ধরতে পারি না, যাদের চলে গিয়েছে। তো আমার আতিক বাজানের মতো যার দয়াল আছে, আমার মনে হয় তাদের ভাগ্যটা অনেক ভালো। আর যারা দয়াল হারিয়েছেন তারা সবসময় দয়ালের খেয়ালে থাকবে, দেখবেন মনে হবে তারা আপনাদের সাথেই আছে। আর বাবা মার কথা তো না বললেই না, তারা জীবনের একজন অমূল্য সম্পদ। এখন যখন বাড়িতে যাই, বাপের বাড়িতে যাই, তখন সবাই অনেক ভালোবাসে, বোনেরা, আত্মীয় স্বজন, চাচা চাচিরা অনেক ভালোবাসে। যেন মনে না করি যে মা নেই, ওরা চাই যে আমার মনে যেন না হয় আমার মা নেই। তারপরেও কোনো এক জায়গায় ফাঁকা লাগে, বাড়ির মধ্যে দাঁড়াইতে পারি না,
ওই চাচার বাড়ি আরেক চাচার বাড়ি ঘুরে চলে আসি, বাড়ির মধ্যে ঢুকতে পারি না, কারণ সেই যার জন্য যাওয়া সেই জিনিসটাই নেই আমাদের। বাবা আছে, বাবা তো বাবার মতো, মা তো মায়ের মতো। তো সবাইকে অনুরোধ করে বলবো, যাদের মা বাবা বেঁচে আছে তারা তাদের ভালোবাসবেন, অনেক আগলে রাখবেন। যখন থাকবে না তখন বুঝবেন যে এই পৃথিবী থেকে কি হারিয়েছি। অনেক টাকা পয়সা থাকবে, অনেক ধন সম্পদ থাকবে, তারপরেও মনে হবে যে কিছু নেই, কারণ যেদিকে তাকাবেন সেদিকেই হার। মনের একটা কষ্ট বলার মতো কেউ থাকবে না, কারণ আমরা তো একমাত্র মেয়েদের একমাত্র কষ্ট তো মাকে বলেই শান্তি পাই, তাই না? সেই জিনিসটাও থাকবে না যে কাকে বলবো এই কষ্টের কথা। তো আবারও বলবো, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবাকে ভাগাভাগি করবেন না, তাদের যত্নে রাখবেন। দেখবেন তারা অনেকদিন আপনাদের মাঝে থাকবে। আমার মতো কপাল পোড়া কেউ হবে না, কারণ এখন মনে হয় আসলেই আমি কপাল পোড়া। যার মা নেই সে আসলেই তার দুনিয়ায় কিছু নেই। তাই সাধক বলেছেন,